একাত্তরের ব্যাপারে কি আপনারা মাফ চেয়েছেন? বলো কতবার বলবো? উনি চাঁদাবাজি করলে উনার আর ইলেকশন করার দরকার ছিল না। গালাগালি না করে, পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করে আপনারা আসেন আমার বাসায়, চা নাস্তা বিরিয়ানি হলেও খান। একাত্তরকে ভুলে যাওয়া মানে কিন্তু স্বাধীনতা ভুলে যাওয়া। একাত্তর কিন্তু বারবার আসে না, 24 এসছে, একাত্তর এসছে। এই একাত্তরে দোসররা আজকে বড় মুখে বড় বড় কথা বলে, একাত্তরের জন্য মাপ চায় না। তাদেরকে বলা হয় যে একাত্তরের ব্যাপারে কি আপনারা মাফ চেয়েছেন? বলো কতবার বলবো? তা বলে যে না আরেকবার বলেন। তো বলে যে না আমি আর বলবো না। তার মানে ওনার ভিতরে একটা গলদ ছিল, উনি বলেন নাই। উনি নাকি 2000 বার বলেছেন। যদি 2000 বার বলেন তাহলে আমি কথা দিলাম ওই জামাতের আমির শফিকুল সাহেব, ও যে পানিশমেন্ট দিবে আমি বিএনপি অফিসের সামনে এসে মাথা পেতে নেব। আর উনি যদি এটা মিথ্যা বলে থাকে, আল্লাহ রসুলের নাম নিয়ে মিথ্যা কথা বলে থাকে, তাহলে আল্লাহ যেন ওনার উপরে গজব নাজিল করে। এই ভদ্রলোক অবশ্যই আমি বলবো ভালো লোক না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে লোক বলে 2000 বার সে মাফ চেয়েছে, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে চাই 2000 বার উনি 2000 বার আল্লাহকে ডাকলে তো লাভ হতো, 2000 বার মাফ চাইছে কেন? একবার মাফ চাইতো, সে মাপটা লোকালয়ে। আমি ঘরের ভিতরে এই একটা লোক আসলো, আমি 10টা মানুষের সেবা করতে পারি, রাস্তায় করতে হবে। রাস্তায় করলে মানুষ দেখবে এবং অন্য মানুষরা শিখবে যে আমার দেখে আরেকটা মানুষও সেবা করবে। একটা লোককে আমি নিয়ে গেছিলাম ওনার কাছে যে ভাই এর হার্ট অপারেশন হবে, কিছু পয়সা দিয়ে দেন। কয় টাকা? কয় 2 লাখ টাকা দিয়ে দেন। তো আব্বাস ভাই বলছিল যে ঠিক আছে আমি 2 লাখ টাকা দেবো, কিন্তু আমাকে বলো ওর কাছে কত আছে। ও ছিল পাশে, জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কত আছে? কয় 2 লাখ টাকা। খরচা হবে কত? কয় 8-9 লাখ টাকা। তো আব্বাস ভাই তখন জিজ্ঞেস করলো তুমি এই 4 লাখ টাকা জোগাড় করলা, 5 লাখ টাকা কোথায় পাবা? বলো ভাই জোগাড় হয়ে যাবে। বলো না, জোগাড় হওয়ার দরকার নেই, ওই 2 লাখ টাকা দিয়ে যে হাসপাতালে খুশি, আমার পছন্দের না, তোমরা যে হাসপাতাল পছন্দ করো সেই হাসপাতালে ভর্তি করে ওই রিসিপ্টটা আমাকে দিয়ে যাও। বাকি যা টাকা লাগে, যদি 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখও লাগে আমি দেবো। আব্বাস ভাই বললেন যে আমি 2 লাখ টাকা দিলে এই 2 লাখ টাকা দিয়ে খেয়ে ফেলতো, তার ট্রিটমেন্টও হতো না। আর ট্রিটমেন্টের জন্য আমার কাছে যখন এসছে, আমি ট্রিটমেন্টের জন্য পয়সা দেবো, ট্রিটমেন্ট তার যেন প্রপার ট্রিটমেন্ট হয়। তো আমি আশা করি আব্বাস ভাইয়ের মতো নেতা আর হয়তো বাংলাদেশে জন্মাবে কিনা আই ডোন্ট নো। আমার কাছে মনে হয় যে উনি একটা ব্র্যান্ড। মির্জা আব্বাসের এলাকায় এই প্রথম আব্বাস ভাইকে এত ইয়ের ডোর যেতে হচ্ছে। আমার কাছে মনে হয় কোনো দিন ডোর যান নাই। আমি যতদিন রাস্তায় রাজনীতি করেছি, বাসায় বাসায় গেছি, আমরা তখন তো এই 10তলা 12তলা বিল্ডিং ছিল না, 2তলা 3তলা বিল্ডিং ছিল। আমরা ফুল টাইম আমাদের এলাকার প্রত্যেকটা ভাই বোন মা বাপ সবাই মিলে আমরা সবার বাসায় বাসায় যে ভোট চেয়েছি। মির্জা আব্বাস যদি এই এলাকায় না থাকেন, এই এলাকাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা আজকে বলছে চাঁদাবাজি বন্ধ করবে, আব্বাস ভাই চাঁদাবাজদেরকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন। তাদের যদি 1 বছর জেল হয়, আব্বাস ভাই 3 বছরে জেল দিয়ে এই থানায় ঢুকাইছে। আর উনি চাঁদাবাজি করলে ওনার আর ইলেকশন করার দরকার ছিল না। উনি ওনার সম্পর্কে যে যে কথাগুলো লটাচ্ছে বা বলছে, তারা নিজেরাও জানে না। তার বাপ সম্পর্কে যে কথাটা বলছে, আব্বাস ভাই সম্পর্কে যেটা বলছে, সেটা তার বাপকে বলা হচ্ছে। কারণ উনি বাপের বয়সীর একজন ভদ্রলোক। আমি আমার আমি 42 বছর 43 বছর ওনাকে দেখছি। আমি ওনাকে কোনো দিন, হ্যাঁ শাসন করেন, আদর, এই ওনার কাছে যে আদর পেয়েছি সম্মান পেয়েছি, আমার মনে হয় যে টাকা পয়সার আর দরকার নেই। এই ভাত খেয়েছ, যাও তোমার ভাবি রান্না করছে, ভিতরে যে ভাত খেয়ে আসো। এটা কিন্তু আমি পৃথিবীতে পৃথিবী সম্পর্কে আমি বলবো না, বাংলাদেশ সম্পর্কে বলছি, কোনো নেতা এইভাবে বলে নাই যে তুমি যাও, যে ভাবির ডাইনিং টেবিলে খাবার দিবে, খেয়ে আসো। তো এই যে মানুষের মেন্টালিটি, এই মেন্টালিটি, কেউ গেলে মিষ্টি,
কেউ গেলে সমোসা, কেউ গেলে সিঙ্গাড়া, না খেয়ে কেউ ফেরত আসে নাই তো। আর আমরা অনেকেই অনেক মন্তব্য করে ফেলি, যে মন্তব্যটা হয়তো একটা মানুষের প্রতি আরেকটা মানুষের আক্রোশ থাকলে অনেক কথা বলে। এই আক্রোশটা আমি বলবো যে এই আক্রোশটা বন্ধ করেন, দেশ এবং জাতিটাকে উন্নয়নের জন্য যা খুশি করেন, এবং দেশ উন্নয়নের জন্য যদি আব্বাস ভাইকে গালি দিতে হয় আমার কোনো আপত্তি নেই। এখন আব্বাস ভাইয়ের পিছনে গালাগালি করছেন, আব্বাস ভাই ভালো মনে বলেছেন যে আপনারা ওই গালাগালি না করে, পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করে আপনারা আসেন আমার বাসায়, চা নাস্তা বিরিয়ানি হলেও খান। এটার একটা নতুন করে একটা দিছে, এই কথা বলা শুরু করেছে যে এই আমাদের বিরিয়ানির দাওয়াত দিছে, ইনশাল্লাহ আমরা জিতে বিরিয়ানি নিয়ে যাব। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি জিতান, তুমি যদি বিরিয়ানি নিয়ে যাও, আমরা খুব খুশি হব। আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা তো জনগণের ভোটের আশা করছি।